প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা 2025-এ পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য জিওগ্রাফির যে সমস্ত ম্যাপগুলো অতি গুরুত্বপূর্ণ আসতে চলেছে সেগুলি আমি তুলে ধরেছি। অবশ্যই তোমরা দেখে নিও। খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দিয়েছি। এই ম্যাপগুলো করলে এখান থেকে তোমরা অন্তত 10 নাম্বার পাবে। যেমন আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, ইন্দিরা পয়েন্ট, দ্বীপপুঞ্জ, ব্যারেন দ্বীপ, নারাকন্ডান দ্বীপ, ম্যানগ্রোভ অরণ্য। এদিকে রয়েছে থর মরুভূমি, মরুস্থলী, মালাবার উপকূল, বছর দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা। এদিকে অবশ্যই এগুলো দেখে রেখো। নদ নদীর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখো, নদ নদীর হ্রদ রয়েছে, যেমন নর্মদা নদী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, কাবেরী। হ্রদের মধ্যে চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, উলার হ্রদ, এগুলো একটু দেখে নিও। ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর ভারতের শিল্প অঞ্চল বলতে গেলে যেগুলো হয় আর কি, যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, হাইটেক বন্দর, মহানগর, অরণ্য গবেষণাগার ইত্যাদি। এগুলো একটু দেখে নিও কোনটা কোথায় অবস্থিত। ভারতের উৎপাদক অঞ্চল থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো, গম উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, তুলো উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবছর 2025-এ যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য। আর সবাইকে বলে রাখি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ যারা দেখছো, সবাইকে ধন্যবাদ জানাই।